ভোগ রান্নার জন্য এবং অন্যান্য পুজোর জন্য তো অনেক বাসনপত্রের দরকার। আর আমাদের বাড়িতে যে কোনো পুজো হলে বাসনপত্রগুলো মা আর কাকি মিলে আগের দিনই ধুয়ে ফেলে। তারপর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার ঠাম্মার কিছু অযৌক্তিকর পুরনো কালের গল্প শুনছিলাম। তারপর আমার মনে হলো গণেশ বাবার গয়নাগুলোকে আমার আরেকটু সাজিয়ে তোলা উচিত, যেহেতু সমস্ত রকম জিনিস আমার ঘরে আগে থেকেই ছিল। তো সেগুলো নিয়ে আমি বসে পড়ি গণেশ বাবাকে নিজের হাতে আরেকটু সাজানোর জন্যে। এই সাজুগুজুর পুরো ডিটেলস কিন্তু অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। গণেশ বাবাকে সাজাতে সাজাতে এদিকে আমার ফ্লাওয়ার ডেকোরেশন করার জন্য ভাইটা চলে আসে। কিন্তু প্রথমে ও যে লোহার বড় ফ্রেমটা নিয়ে এসেছিল, এটা এতটাই বড় ছিল আর আমার স্টুডিওর দরজাটা এতটাই ছোট যে এই ফ্রেমটা ঢোকাতেই পারছিল না ও। তো দোকানে গিয়ে এটাকে চেঞ্জ করে অন্য একটা ফ্রেম নিয়ে আসে। তারপরে ফ্লাওয়ার ডেকোরেশন